আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও নিয়ে চলে এসেছি ছোট্ট আমি একটা মিনি ব্লগ আমাদের দীঘা ট্যুরে পার্ট 1 বা ডে 1। কারণ আমরা এটা ডেতে ডিভাইড করেছি, এত বড় ভিডিও আপলোড দেওয়া সম্ভব ছিল না ওর জন্য। তো আমরা বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি 11টার সময়, আমাদের বাস ছিল 11:30-এ। তো আমরা গিয়ে বাস স্টপে ওয়েটিং করব আমাদের বাসের জন্য। এই যে আমরা সবাই মিলে ওয়েটিং করছি, আর এইদিকে আমাদের বাস চলে আসছে। আমরা অনেকক্ষণ ধরেই বাসের জন্য ওয়েটিং করছিলাম। তো অবশেষে ফাইনালি আমাদের বাস চলে এসেছে। আমাদের বাসের নাম ছিল উপাসনা, আর তার আসার টাইম ছিল 11:30, কিন্তু তার আধ ঘন্টা লেট হয়ে গিয়েছে এবং সে 12টার সময় এসছে। আমরা অনেকক্ষণ ধরেই ওয়েটিং করছিলাম বাস স্টপে। আর এই যে আমরা একে একে এবার উঠে পড়বো বাসের মধ্যে। আমাদের মেম্বার একটা কম আছে, কারণ সে হাওড়া থেকে জয়েন্ট হবে, সে আগেই ট্রেনে চলে গিয়েছিল। আর এইটা মনে হয় মেবি 1:30 বা 1টার দিকে সময়ের করা ভিডিও। আমরা বাসে প্রায় অনেকজন ঘুমিয়ে পড়েছিলাম। তো ইফরাজের আব্বু এই ভিডিওগুলো ক্যাপচার করেছিল, রাত্রির বেলার ভিডিও যেগুলো। তো ফাইনালি আমরা এখানে পৌঁছে গিয়েছি সকাল 5টার সময় ধর্মতলায়। তো আমরা একে একে বাস থেকে নেমে পড়ছি, যেহেতু ধর্মতলা চলে এসেছে। এবার এখান থেকে আমাদেরকে বাস করতে হবে হাওড়ার জন্য। হাওড়া স্টেশন অবধি আমাদেরকে পৌঁছাতে হবে, আমাদের সকালে ট্রেন আছে। তো আমরা এই যে একে একে সবাই নেমে পড়েছি এবং ওয়েটিং করছিলাম বাসের জন্য। সকালে 2-1টা বাস আমরা দেখেও ছিলাম, কিন্তু ওগুলো খুব ভিড় ছিল, তাই আমরা নিইনি। তো আমরা এই সাইডে হেঁটে চলে যাচ্ছিলাম, যে মানে ফাঁকা বাস যদি পাওয়া যায়। তো অবশেষে আমরা বাস পেয়ে যাই, আর এই যে আমরা বাসেই আছি। তো আমরা চলে যাচ্ছি হাওড়া স্টেশন, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আমরা খাওয়া দাওয়াটাও ঠিকমতো এখনও করিনি কিছুই। তো এই যে হাওড়া ব্রিজ তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা হাওড়া স্টেশনেও পৌঁছে গিয়েছি 5:30 নাগাদ। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করছিলাম, চা বিস্কিট। আব্বা কই? ভয়েস ওভারে কিছু কিছু অরিজিনাল ভয়েসও আছে আমাদের ভিডিওতে, আজকের ভিডিও এডিটিংয়ে। তো এই যে আমরা চলে যাচ্ছি, আর ইফরাজের আব্বু ইফরাজকেও নিয়েছে, কারণ আমিও খুব আলাপাড়া হয়ে যাচ্ছিলাম, আমার ব্যাগ ছিল না তাও। আর আমরা ফাইনালি দীঘার ট্রেনে উঠে গিয়েছিলাম। তো আমার ছেলে মানে ওখানে বসার জন্য একটু করছিল, আর এদিকে আমার ভাই পোজ দিচ্ছিল যে দেখো ভাবি আমাকে কেমন লাগছে। আর এইদিকে আমার ছেলে গিয়ে বসে পড়েছে আননোন দিদিদের কোলে। তো আমার বড় এখানে উঠে যাচ্ছে, মানে চশমা সিলেক্ট করছে। এরা এক ব্যাগ চশমা নিয়ে এসেছিলো, যে কোনটা পরে দীঘায় পোজ দেওয়া যাবে, আর আমাকে একটা একটা করে দেখাচ্ছিল এরা। তো ওইদিকে আমার ছেলে আরাম করে বসে গিয়েছে, আর এদিকে আমার বড় চেষ্টা চলছে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে। আমরা ফাইনালি বসেও গিয়েছিলাম, আমাদের রিজার্ভেশন ছিল যেহেতু। আর এই তো আমাকে দেখাচ্ছে কোনটা ভালো লাগছে। আর এদিকে আমাদের ট্রেন দীঘা ঢুকবো হয়ে এসেছে। তো আমার ছেলে যেখানেই যায় সেখানেই অনেক ভালোবাসা পায় আলহামদুলিল্লাহ সবারই কাছেই। তো আমার ছেলে অনেকক্ষণ ওদের কোলে বসেই যাচ্ছিল। তো ফাইনালি আমরা দীঘা পৌঁছে গিয়েছি, ওই যে দীঘার দূরে স্টেশন। আলাপাড়া হয়ে গিয়েছিলাম 3.5 ঘন্টা বসার পর। তো ফাইনালি আমরা স্টেশনে নেমেও পড়েছি। তো আমাদের মানে অবস্থা খুবই খারাপ ছিল স্টেশনে নামার পর, কারণ আমরা 3 ঘন্টা নাগাদ কোনো জলের বোতল ট্রেনে পাইনি। খুব কষ্ট করে আমার বাচ্চাটার 1 বোতল জল ছিল নিয়ে আসা হয়েছিল ওকে কম বেশি। তো আমরা ফাইনালি জল খুঁজছিলাম স্টেশনে পৌঁছিয়ে। এদিকে রুম দেখতে বেরিয়ে পড়েছিলাম, এটা ছিল হোটেল মেরিন। যেহেতু আমরা এখানে কোনো রুম পাইনি, আমাদের এখানে স্টে করার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু রুম ফুলফিল ছিল ওর জন্য কিছু করার নেই, এর জন্য আমরা আবারও ব্যাক করি। এইসব ভিডিওগুলো মানে ক্যাপচার করেছিল আমার বর, যেহেতু আমার যেতে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় ও আমি নামতেই পারিনি। হোটেল যখন তারা রুম মানে খোঁজাখুঁজি করছিল যে কোথায় পাওয়া যায়, এটা ছিল সবচেয়ে বেস্ট হোটেল, কিন্তু আমাদের স্টে করার মতো রুম ছিল না। তো আমরা ফাইনালি আলিশান হোটেলে পৌঁছাই ও আমরা এখানেই স্টে করি। এই যে আমাদের রিসেপশনিস্ট, তো আমাদের রুম বুকিং চলছিল, আর এখানে চিন্তা করছিল কেমন হবে। তো ফাইনালি আমরা রুমে চলে এসেছি। তো রুমে আসার পর আমাকে ভিডিও ক্যাপচারিং করতে হবে। তো এইদিকে আমি দেখছি আমার বড়রা আরও দুষ্টুমি করছে ওই ভাইদের সাথে, ওদের রুমটা দূরে ছিল, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। এই যে তাদের ঘরে নক করে তারা দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিলো, তো আমি ক্যাপচার করে নিই। আর এরা চলে এসেছিলো পুলে। তো এরা পুলে চান করতে এসেছিলো। আমার প্রচণ্ড শরীর খারাপ থাকা আমি কিছুই জানতে পারিনি। অবশিষ্ট টাইমে আমি আমার ছেলেকে নিতে এসেছিলাম, এসে দেখি যে ওর আব্বু ওকে যেরকম ছিল সেই অবস্থায় নিয়ে এসে পুলে নামিয়ে দেয়। তো আমি যেহেতু নামতে পারিনি, আমার প্রচণ্ড জ্বর এসেছিলো। তো আমি ক্যামেরাম্যান হয়ে গিয়েছিলাম, ক্যামেরা ধরেছিলাম ওদের।
তো আমার ছেলে খুব মজা করছিল, কোনো মতে উঠতে চাচ্ছিল না। আর এদের এই তো লাফা ঝাপা সব কিছুই চলছিল। তো ও কি শট, ফোন নিয়ে, ওয়াটারপ্রুফ ফোন নিয়ে পানির তলে, পানিতে আবার সানগ্লাস। আমি ওদেরকে দেখে ফিল নিচ্ছিলাম, মজা করছিলাম, যেহেতু আমার প্রচণ্ড জ্বর ছিল, নামার মতো ক্ষমতা আমার ছিল না। তো আমি দাঁড়িয়ে আর এইদিকে আমার ছেলে দেখছি সাঁতার কাটছে, তো ওটা দেখেও ভালো লাগছিল, মানে ওরা মজা করছিল, ওটাতেই আমার আনন্দ হচ্ছিলো। এই যে ক্যামেরা নিয়ে আমি বসে আছি, তো অবশিষ্ট টাইমে ওঠানোর জন্য খুব কষ্ট করছিল আমার ছেলেকে, কিন্তু দেখতেই পাচ্ছেন ও কোনো মতে উঠতে চাইছিল না, ও বারবার কান্না করছিল। তো আমি এবার রুমে চলে যাব, যেহেতু আমি দাঁড়িয়েও থাকতে পারছিলাম না, আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিল দাঁড়াতেও। তো নেক্সট ভিডিও তো আপলোড আসবেই, পার্ট 2 দেখার জন্য সবাই ওয়াচ করবেন। আর এই যে মানে হিরো ভাব আর হিরোইনের অভাব যেটা হয়, মানে আর কি, যে এনজয় কিছু করার নেই, যেহেতু আমি নামতে পারবো না। আমাদের আরেকটা মেম্বার ছিল, সে নেমেছিল, কিন্তু আমি নামতে পারিনি, এটাই যা ব্যাড লাক আমার ছিল। ডে ওয়ান আমার অসুস্থতার মধ্যে দিয়েই যায়। আর এই যে এদের এনজয়গুলোর ভিডিও দেখে শেষে আমি আফসোস করছিলাম, কিন্তু কিছু করার ছিল না। আর এই যে শর্টগুলো দেখেই শান্তি, মানে এতই আনন্দ এদের, কিছু করার নেই। আর এইদিকে স্লো মোশন ভিডিও চলছে, এই যে স্লো মোশন ভিডিও কি না করেনি ওরা চান করতে গিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।